কামারহাটির বিজেপি নেতা অমিতাভ রায় অরূপ পুলক চৌধুরীর ওপর তীব্র ক্ষোভ প্রকাশ করলেন। তার দাবি, কামারহাটি বিধানসভার বিজেপি প্রার্থী অরূপ পুলক চৌধুরী তৃণমূল কংগ্রেসের পদলেহন করে চলছে। অরূপ পুলক বিজেপিতে যোগদান করেছেন বিজেপিকে ধ্বংস করার জন্য। এই বার্তা তুলে ধরে তিনি আরও দাবি করেন যে সমস্ত প্রার্থী দলে নতুন যোগদান করেছেন তাদেরকে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি, অথচ যারা দীর্ঘদিন ধরে দলের সাথে যুক্ত তাদেরকে যোগ্য সমান দেওয়া হচ্ছে না বৌদ্ধ শিবিরে। ব্যুরো রিপোর্ট, রাতদিন নিউজ নেটওয়ার্ক। আমি অমিতাভ রায়। আমি ভারতীয় জনতা পার্টির সাথে 18 বছর ধরে যুক্ত আছি। আমি বর্তমানে জেলা কিষাণ মোর্চা কলকাতা উত্তর কলকাতা সরকারি জেলা কমিটি সহ আমাদের আজকে আপনাদেরকে প্রেস কনফারেন্সে ডাকার মূল বিষয় হচ্ছে যে টিকিট বন্টন হয়েছে পশ্চিমবঙ্গ বিজেপিতে এবং বিশেষ করে এই কামারহাটি বিধানসভায়। এই কামারহাটি বিধানসভার টিকিট বন্টন যাকে করা হয়েছে, যে ব্যক্তি প্রার্থী হয়েছে, সম্পূর্ণটি মানে চক্রান্ত এবং ষড়যন্ত্র করে এবং কর্মীদেরকে না জানিয়ে এই কাজটি রাজ্য বিজেপি গুটি কয়েক নেতার দ্বারা করা হয়েছে। এখানে আমি বলতে চাই, সমিতি আমাদের রাজ্য সভাপতি উনি চেয়েছিলেন যে এখান থেকে যে পুরনো কার্যকর্তা যারা আপনার স্বচ্ছ ভাবমূর্তি আছে, আমাদের মতো নিয়মিত জেনারেশনে, তারা উঠে আসুক। যেমন আমার নাম ছিল অমিতাভ রায়, বাসক চন্দ্র পাল এবং মীনান মুখার্জি, এবং সব থেকে পুরনো নেতা যিনি সংঘের সঙ্গে যুক্ত আমাদের অখণ্ড কামারহাটি বিধানসভার সভাপতি ছিলেন স্বপন দাস মহাশয়। সেই স্বপন দাস মহাশয় ওনাকে চেয়েছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত রাজ্য বিজেপির একটি চক্রের জন্য, যেই চক্র শুধুমাত্র কামিনী কাঞ্চন এবং পকেট গরমের রাজনীতিতে ব্যতিব্যস্ত, যারা চায় না বাংলায় বিজেপি আসুক, কেন্দ্রীয় নেতৃত্ব চায় যে বাংলায় বিজেপি আসুক, কিন্তু বঙ্গ বিজেপির টিমে এমন কিছু লোকজন আছে যারা চায় না বাংলায় বিজেপি ক্ষমতায় আসুক। সেই কারণে এই রকম একজন ব্যক্তিকে দেওয়া হয়েছে যিনি অতীতে তৃণমূল করতেন এবং তৃণমূলের বহু নেতার সঙ্গে যোগ সাদৃশ্য রয়েছে। শুধু তাই নয়, 2021 সালের নির্বাচনে উনি যখন রাসবিহারী বিধানসভা কেন্দ্রের প্রচারে এবং দায়িত্বে ছিলেন, সেই সময়কার ওখানকার যিনি ক্যান্ডিডেট ছিলেন, নাম এই মুহূর্তে মনে পড়ছে না, করে তিনি কর্নেল ছিলেন, প্রধানমন্ত্রী সেই কর্নেলকে নিজে রেকমেন্ডেড করেছিলেন প্রার্থী হিসাবে। সেই প্রার্থীকে হারানোর পেছনেও এনার হাত আছে বলে এ কথা শোনা যায়। তার কোনো তথ্য প্রমাণ আমার কাছে নেই, কিন্তু কর্মীদের মুখ থেকে আমরা শুনতে পাই, রাসবিহারী এবং দক্ষিণ কলকাতার কর্মীদের সাধারণ মানুষের মুখ। তো সেই রকম ব্যক্তিকে, যেই ব্যক্তি সাথে তৃণমূল যোগ রয়েছে এবং 2021 সালের আগে সেই ব্যক্তি হোর্ডিংয়ের মানে প্রার্থী, সেই সময় রাজু বন্দ্যোপাধ্যায় ছিলেন, রাজু বন্দ্যোপাধ্যায়ের হোর্ডিং এবং ফ্লেক্সের কন্ট্যাক্ট নেবার জন্য এসে হঠাৎ করে 1 বছরের মধ্যে তিনি কি করে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক কিষাণ মোর্চার হয়ে যান, এটা আমার বোধগম্য হচ্ছে না। কারণ আমাদের সংগঠনের নিয়ম অনুযায়ী 3 বছর কোনো ব্যক্তিকে কঠোর পরিশ্রম করতে হবে, তারপর তার গ্রহণযোগ্যতা প্রমাণিত হলে তিনি সদস্য হবেন, তারপরে তাকে মন্ডল কমিটি থেকে জায়গা দেওয়া হবে, ধাপে ধাপে তাকে উঠতে হবে মন্ডল থেকে জেলা, জেলা থেকে রাজ্য। কিন্তু এই ব্যক্তির সাথে মন্ডলের কোনো কর্মীর অতীতে যোগাযোগ ছিল না, কোনো সাধারণ মানুষের সাথে কোনো নিবিড় সম্পর্ক ছিল না, তিনি কোনো সামাজিক কাজকর্ম কোনোদিন করেননি। 2021 সালে নির্বাচনের পর, রেজাল্ট বেরোনোর পর থেকে বেপাত্তা ছিলেন। 3 মাস আগে, এই বছরের নির্বাচন ঘোষণার 3 মাস আগে, মানে গত বছরের নভেম্বর থেকে ওনার হঠাৎ করে গতি প্রকৃতি চেঞ্জ হয়। উনি কোনো কোনো জায়গায় খিচুড়ি বন্টন করেন, অন্ন দান করেন, এরকম একটা মানে হাস্যরসাত্মক কিছু কাজকর্ম করে, যেগুলোর কোনো মানে হয় না। তো এটা সম্পূর্ণরূপে টিকিট পাওয়ার জন্যই। আপনাদেরকে বলে রাখি, কিছুদিন আগে আমাদের নির্বাচন শুরু হওয়ার আগে 3টে মিটিং হয়, বিধানসভার প্রার্থী কে হবে না হবে কর্মীদের মধ্যে বৈঠক হয়। সেই বৈঠকে এই অরূপ পুলক চৌধুরী
এই গুন্ডা বাহিনী, মস্তান বাহিনীরা রাজু বন্দ্যোপাধ্যায়ের ছেলেদেরকে মারধর করে। তখন আমাদের মনে হয়েছিল যে যে সত্যি হয়তো রাজু বন্দ্যোপাধ্যায়ের যারা লোকজন আছে তারা আক্রান্ত হয়েছে, তারা হয়তো বিরোধী। কিন্তু পরবর্তীকালে ঘোষণার পরে, ভোট ঘোষণার পরে দেখলাম রাজু বন্দ্যোপাধ্যায় নিজে অরূপ পুলক চৌধুরীকে দেখি মিষ্টি খাওয়াচ্ছে। আপনারা দেখুন, যেই কর্মীরা মার খেলো, যেই রাজু বন্দ্যোপাধ্যায়ের কর্মীরা মার খেলো বা পরোক্ষে অরূপ পুলক চৌধুরীর যারা সঙ্গে ছিল সেই সকল কর্মীরাও, তাদের সমর্থনকারীরাও, দুই পক্ষের কর্মীরা মার খেলো, সেই কর্মীরা কি এই জিনিসকে মেনে নেবে যে যাদের জন্য আমরা, যার জন্য লড়াই করলাম তাই আজকে হাত মিলিয়ে ফেলল? যদি রাজু বন্দ্যোপাধ্যায় সঠিক হয় তাহলে রাজু বন্দ্যোপাধ্যায়ের অরূপ পুলক চৌধুরী কর্মীরা রাজু বন্দ্যোপাধ্যায়ের এই ছবিটাকে মেনে নেবে না। আর রাজু বন্দ্যোপাধ্যায় যদি বেচিক হন তাহলে অরূপ পুলক চৌধুরীর লোকেরাও এটা মেনে নেবে। তাহলে বাংলায় একটা প্রবাদ আছে, রাজায় রাজায় যুদ্ধ হয়, কুলু ফাগড়ার প্রাণ যায়। অর্থাৎ নিরীহ কর্মীরা যারা আমাদের দলের পুরনো নতুন কর্মী আছে, তারা এদের দুজনের রাজনৈতিক চক্রান্তের শিকার হয়েছে। এর যে সম্পর্ক পুরনো ছিল 2021 সালের ছবি থেকে পাওয়া যায়, যে রাজু বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সম্পর্ক ছিল, এই হচ্ছে অরূপ পুলক চৌধুরী, এই হচ্ছে রাজু বন্দ্যোপাধ্যায়। এই অরূপ পুলক চৌধুরী আর এইজন দুজনেই তৃণমূলের ব্যক্তি। 2021 সালের নির্বাচনের ছবি এটা দেখিয়ে দিলাম। এর থেকে প্রমাণিত হচ্ছে কিছুদিন আগে যে বিধানসভাকে টিকিট বন্টনকে কেন্দ্র করে যে মারপিট হয় দুই গোষ্ঠীর মধ্যে, সেই গোষ্ঠীর লড়াইটা করবার পেছনে মাস্টার মাইন্ড এরা দুজনেই ছিলেন। মানে রাজু চেয়েছিল, যেহেতু রাজু বন্দ্যোপাধ্যায় টিকিট পাবে না, তাই সেই কারণে সে এই অরূপ পুলক চৌধুরীকে টিকিটটা দিয়ে। কে অরূপ পুলক চৌধুরী? তৃণমূলের এজেন্ট আমি আপনাকে বললাম, এই তার প্রমাণ। দেবাশিস কুমারের সঙ্গে বিজনেস রিলেটেড ছবি, দেবাশিস কুমারের সাথে দেখে নেই। আচ্ছা, গোপাল সাহার সাথে অনিষ্ট মুহূর্তে মদের গ্লাস হাতে নিন। আর তারা বলছেন যে ঘনিষ্ঠ তৃণমূলের এজেন্ট হয়, তৃণমূলের এজেন্ট পুরোপুরি প্রমাণিত। অরূপ পুলক চৌধুরী তৃণমূলের এজেন্ট, বিজিবিতে প্ল্যান্টেড হয়েছে। গোপাল সাহার সাথে আবার গোপাল সাহার ডান হাত হচ্ছে অরূপ পুলক চৌধুরী, এই হচ্ছে অরূপ পুলক চৌধুরী, এ হচ্ছে গোপাল সাহা। আর এই সেই ভদ্রলোক কিছুক্ষণ আগে রাজু বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা দাও, সাদা পাঞ্জাবি করে এই সেই ভদ্রলোক। এরা প্রত্যেকের তৃণমূলের লোক, বিজেপিতে এসে বিজেপিকে বরবাদ করবার জন্য। সৌগত রায়ের সাথে অরূপ পুলক চৌধুরী, গোপাল সাহা, দেখতেই পাচ্ছে তৃণমূলে প্ল্যান্টেড করালো। দেবাশিস কুমারের সাথে আবার ছবি দেখে নিন, দেবাশিস কুমারের সাথে আবার ছবি, অরূপ পুলক চৌধুরী রয়েছে, এই দেবাশিস কুমার। কত প্রমাণ দেখাবো, বুড়ি বুড়ি প্রমাণ রয়েছে। শুধু তাই নয়, আপনাদেরকে আরেকটি বিষয় অবগত করাতে চাই। এই অরূপ পুলক চৌধুরী বুবাই বলে একজন ব্যক্তি, যিনি নিজাম প্যালেস অ্যাটাক করেছেন। দেখুন, নিজাম প্যালেসে বিক্ষোভের পর রাজভবনে তৃণমূলের বিক্ষোভে বিজেপি কর্মী ছিল। তো এখন প্রশ্ন হচ্ছে, এরা কি বিজেপি কর্মী না তৃণমূল কর্মী? তার কারণ নিজাম প্যালেসে যে অ্যাটাকটা হয়েছিল সেটা তৃণমূল বলে যে সেটা বিজেপি করিয়েছে, আর বিজেপি বলে তৃণমূল করিয়েছে। দুই পক্ষ দুই পক্ষকে দোষারোপ করছে। কিন্তু যতদূর ধরনের অ্যাজ এ বিজেপি কর্মী হিসাবে আমি জানি যে নিজাম প্যালেস সেন্ট্রাল এবং রাজভবনটাও আমাদের রাজ্যের একটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা। সেখানে তৃণমূলের লোকেরাই বচসা করেছিল। তো এখন প্রশ্ন হচ্ছে, এই লোকটি তৃণমূল না বিজেপি? যদি তৃণমূল হয়ে থাকে তাহলে বিজেপিতে কি করছে, আর যদি বিজেপি হয়ে থাকে তাহলে তৃণমূলে কি করছে? তাহলে তৃণমূল কি জবাব দেবে যে এই লোকটি কে, তৃণমূলের লোক না বিজেপির লোক? তাহলে সেদিনকে যারা হামলা করেছিল তারা কোন পক্ষের লোক ছিল, বিজেপির লোক ছিল না তৃণমূলের লোক ছিল? এই দুবাই, এই অরূপ পুলক চৌধুরীর ডানাত ওরা, গোপাল সাহার ডানাত অরূপ পুলক চৌধুরী, অরূপ পুলক চৌধুরীর ডানাত বুবাই। এই বুবাইকে গোপাল সাহা বিভিন্ন টেন্ডার দিয়ে থাকে। সেই টেন্ডারগুলো বুবাই বিভিন্ন কনস্ট্রাকশন করে। দেখবেন
ব্যাক সাইডে রোড দিয়ে যেতে আমাদের ওই আনার পরে একটা বড় কনস্ট্রাকশনের বিল্ডিং আছে, ও সরকারি প্রকল্প, ওইটা বুবাই করেছে। এই বুবাইকে আপনি দেখুন, রাজু বন্দ্যোপাধ্যায় 2021 সালে জয়েন করেছে। একজন তৃণমূল কর্মীকে জয়েন করানোর ফলাফলটা ভোগ করতে হয়েছে, নিজাম প্যালেসে অ্যাটাক হয়েছে। এখন রাজু বন্দ্যোপাধ্যায় কি বলবে আর বিজেপি কর্মীরা কি বলবে? পুরো তো ঘেটে ঘ হয়ে গেছে, পুরো জিনিসটা ঘেটে ঘ হয়ে গেছে। আজকে যে তৃণমূলকে জায়গা দিল সেই তৃণমূলই নিজাম প্যালেস অ্যাটাক করছে সেন্ট্রালে। আবার যদি একে বিজেপি কর্মী বলা হয় তাহলে তৃণমূল বলবে বিজেপির লোক, আর যদি এতে বিজেপি না বলি যদি তৃণমূল বলবি, যদি তৃণমূল বলি তাহলে তৃণমূলের লোক বিজেপিতে কি করছে সেটা নিয়ে একটা প্রশ্ন থেকে যায়। এরকম বিভিন্ন প্রশ্ন ঘোরাফেরা করছে। আমাদের মোদ্দা কথা একটাই, যে এই প্রার্থী আমরা চাইছি না, এই প্রার্থী আমাদের সরিয়ে দেওয়া হোক, প্রার্থী চেঞ্জ করে দেওয়া হোক। এখনো টাইম আছে, বিভিন্ন জায়গায় প্রার্থী ঘোষণা এখনো 10টা জায়গায় বাকি আছে। তো যদি মনে হয় প্রার্থী চেঞ্জ করার দরকার, অবশ্যই চেঞ্জ করুন। তার কারণ কর্মীরা ক্ষিপ্ত রয়েছে, বিশেষ করে পুরাতন কর্মীরা, পুরাতন সমর্থকরা এই অরূপ পুলক চৌধুরীর মতন এজেন্টকে চাইছে না। এবং এই যে টিকিট বন্টন হয়েছে এর পেছনে শুধুমাত্র যে অরূপ পুলক চৌধুরী বা গোপাল সাহার হাত রয়েছে এমন নয়, এর পেছনে একটা সিন্ডিকেট কাজ করছে। যে সিন্ডিকেটের পেছনে আরো কিছু মানুষ যুক্ত রয়েছে, যেমন রাখি সরকার। রাখি সরকার হচ্ছে বিজেপির সহসভানেত্রী, মহিলা মোর্চা। কার সাথে বসে রয়েছে দেখুন, নবীন ঘোষালের সাথে। এই রাখি সরকার নবীন ঘোষাল। আর আমাদের বালুদা কার সাথে রয়েছে, নবীন ঘোষাল। কারণ বালুদার কাছের লোক হচ্ছে নবীন ঘোষালের, নবীন ঘোষালের কাছের লোক হচ্ছে এই মহিলা লাকি পোলে সরকার। আর তাকে টিকিট দেওয়া হয়েছিল, নির্বাচন হেরে গেছে, 2বার টিকিট দিয়েছিল, একবার টিকিট উইথড্র করেছে, আর এবার হেরে গেছে। এরা এখন রাজ্য নেতা, অথচ আমাদের মতন কার্যকর্তারা কোনোদিন রাজ্য কমিটিতেও যায়নি আর কোনোদিন টিকিটও পায়নি, অথচ এরা প্ল্যানিং করে এই অরূপ পুলক চৌধুরীকে এখানে টিকিটটা পাইয়ে গেছে। এর আমি তীব্র নিন্দা করছি। কারণ তৃণমূলের এজেন্টকে আমরা ভোট দেবো না। কিন্তু তৃণমূলের এজেন্টকে ভোট দিলে তাহলে তৃণমূলকে কেন আমরা ভোট দেবো না বলুন? বাস্তব কথা। আমার বাবা অসুস্থ, আমার কাকাও অসুস্থ, আমি আমার বাবাকে আগে দেখবো না কাকাকে আগে দেখা? তাহলে তৃণমূলকে মানুষ আগে দেখবে না, তৃণমূলের এজেন্সি লোকে আগে দেখবে? একটা লোকের কাছে একটা ন্যাক্কারজনক পরিস্থিতি তৈরি হলো। মানুষ কি ভোট দেবে? আমার তো মনে হয় না ভোট দেবে। কোনো পুরাতন বিজেপি কর্মী ভোট দেবে। আমরা পুরাতন বিজেপি কর্মীরা নোটাতে ভোট দেবে। এবং এই ঘটনা শুধুমাত্র পশ্চিমবাংলার কামারহাটিতে সীমাবদ্ধ নয়। বালি বিধানসভাতে বিক্ষোভ আপনারা হচ্ছে, বিভিন্ন টিভি মিডিয়া চ্যানেলে আপনারা দেখতে পাচ্ছি। বালি বিধানসভার কি সমস্যা? ওখানকার যে সঞ্জয় সিং, সেও তৃণমূলের একজন মন্ত্রীর ঘনিষ্ঠ। এই সেই মন্ত্রী অরূপ রায়, যেই মন্ত্রীর নাম উনারই দলের কর্মী তাপস বাবুর মৃত্যুর সাথে যোগ করা হয়। ঘটনাটি সত্যি না মিথ্যে আমি যাচাই করব না, কারণ কোর্টে রয়েছে, সেটা কোর্ট বলবে যে উনি দোষী না নির্দোষ অরূপ রায়। কিন্তু অভিযোগ যেহেতু রয়েছে, এরকম একজন অভিযোগকারী এবং সর্বোপরি তৃণমূলের লোকের সঙ্গে এই সঞ্জয় সিং কি করছি, বিজেপি নেতা সঞ্জয় সিং, যিনি রাজ্যের সহসভাপতি, অতীতে 2-3বারের জিএস ছিলেন এবং বর্তমানে প্রার্থী বালি বিধানসভা। মানুষ একে ভোট দেবে? কোনোদিন ভোট দেবে না। পাবলিক ভোট দেবে না, বিজেপি কর্মীরাও ভোট দেবে না। কারণ বিজেপি কর্মীরাই তো বিক্ষুব্ধ। কাজ করবে কে? সাধারণ মানুষ তো গিয়ে কাজ করবে না, বিজেপি গিয়ে কাজ করবে। বিজেপি এর বিরুদ্ধে রয়েছে। কিছুদিন আগেই একজন বিজেপি কর্মী লিখেছিল, হাওড়া সম্পর্কে বারংবার রাজ্য তথা কেন্দ্রীয় নেতৃত্বকে জানানো সত্ত্বেও ভীতরষ্ট হয়ে থেকেছে, কারণ অনেকের কাছে নাকি এবিসিডি ও ভিডিও রয়েছে। এই সিং বাবুন চাচা বুঝতেই পাচ্ছেন যে এবিসিডি ভিডিও বলতে কি বোঝাচ্ছে। সেই ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেলিং করে বোধহয় এই টিকিট নেওয়া হচ্ছে। এইটাই খেয়ে থাকেনি। আপনারা পার্থ চৌধুরী নাম শুনেছেন, পার্থ চৌধুরী বেলেঘাটা, উনিও এরকম বিভিন্ন অভিযোগে অভিযুক্ত রয়েছে, সেইখানেও কোনো পরিবর্তন হয়নি। বলা করে কোনো পরিবর্তন হয়নি। এমনকি উত্তরপাড়াকে
সবাই বলছে উত্তরপ্রদেশের কি র এজেন্ট টিকিট পেয়েছে। আমি বলতে চাই ওই ব্যক্তি সম্পূর্ণ মিথ্যেবাদী, জালিয়াত লোক। কেন? ওই ভদ্রলোক দীপাঞ্জন চক্রবর্তী করোনার সময় মোদিজি সম্পর্কে নোংরা ভাষায় কথা বলেছে। সেই ফুটেজ রয়েছে, সেই ফুটেজ দেখালাম তথ্য সহে। উনি বিজেপিকে বলেছেন নিউ স্ট্রেন, আর আরএসএস কে বলেছেন অরিজিনাল ভাইরাস। উত্তরপাড়া বিধানসভার বিজেপি প্রার্থী পুরনো ফেসবুক পোস্ট, সেই ফেসবুক আসল ফেসবুক পোস্টটা এখানে দিয়ে রেখেছি, এখনো পুজলে আপনারা পেয়ে যাবে। এই সমস্ত পাবলিককে কেউ ভোট দেবে যে মোদিজি সম্পর্কে গালাগালি দিচ্ছে, নরেন্দ্র মোদিজি সম্পর্কে, যাকে আমরা শ্রদ্ধা করি, যাকে আমরা সবসময় মান্যতা দিয়ে চলি, সারা বিশ্বের দরবারে ওনার নাম প্রতিষ্ঠিত রয়েছে, তার নাম বদনাম করছে। আর যারা বদনাম করছে তাদেরকেই বঙ্গ বিজেপির নেতৃত্বরা টিকিট দিচ্ছে। এতে সেন্ট্রালে কেন্দ্রীয় নেতৃত্বের কোনো কাজ নেই। কেন্দ্রীয় নেতৃত্ব জানেই না, অর্ধেক ইনফরমেশন লুকানো হয়েছে। ইনফরমেশন এই সেন্ট্রাল নেতৃত্বকে দেওয়া হয়নি। যে সার্ভে করা হয়েছে, যে সার্ভে রিপোর্ট করা হয়েছে, সেই সার্ভে রিপোর্ট লুকিয়ে রাখা হয়েছে, চেপে দেওয়া হয়েছে। সেই সার্ভে রিপোর্ট চেপে দিয়ে নিজেদের ঘনিষ্ঠ ব্যক্তিদের নাম বঙ্গ বিজেপির কিছু নেতা দিয়েছে এবং শ্রমিক ভট্টাচার্যকে প্রেসারাইজ করে দিয়েছে। আমাদের কাছে একটাই বক্তব্য, সাধারণ মানুষের কাছে বক্তব্য, যে যেখানে যেখানে এরকম নোংরা প্রার্থী আছে যারা দেশের প্রধানমন্ত্রীকে বদনাম করছে, তাদের জেতাবেন না। আপনারা যদি মোদিজিকে ভালোবাসেন তাহলে এই সমস্ত প্রার্থীদের জেতাবেন না। অরূপ পুলক চৌধুরী, বালি বিধানসভার সঞ্জয় সিং, এই দীপাঞ্জন চক্রবর্তীর মতন প্রার্থীদের চেপিয়ে লাভ নেই। ভালো প্রার্থীদের জেতান, পানিহাটি বিধানসভার প্রার্থীকে জেতান, কৌস্তব বাগচিকে জেতান, আপনি তাপস বাবুকে জেতান, যিনি মানিকতলার ক্যান্ডিডেট আছেন ওনাকে জেতান, আমাদের কোনো আপত্তি নেই। বাংলায় বিজেপি ক্ষমতায় আসুক, আমরা বিজেপি কর্মীরা মন থেকে চাই। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই সমস্ত প্রার্থী দিলে কি বঙ্গ বিজেপি ক্ষমতায় আসবে? এই প্রশ্নটা আমি আপনাদের উপর ছুড়ে দিলাম। এর এসে কিছু বলার নেই, এটাই আমার বক্তব্য। আচ্ছা, আমি একটু প্রশ্ন দেব। আচ্ছা, আমাদের প্রশ্ন হচ্ছে যে বামেরা অনেক সময় বলে থাকে যে সিপিএম এবং বিজেপির জোট হয়েছে। আপনারা জানেন উত্তরপাড়ায় মীনাক্ষী মুখার্জিকে প্রার্থী করা হয়েছে, কামারহাটিতে মানস মুখার্জিকে প্রার্থী করা হয়েছে, প্রাক্তন বিধায়ক। আপনার কি মনে হয় না যে বিজেপি এখানে দুর্বল প্রার্থী ইচ্ছা করে দিয়েছেন যাতে সিপিএম কে জেতানো যায়? দেখুন, এটা সিপিএম কে জেতাতে চাইছে না তৃণমূলকে জেতাতে চাইছে এটা আমি বলতে পারবো না কাকে জেতাতে চাইছে। কিন্তু হ্যাঁ, এই বিধানসভাটা একটি সিন্ডিকেট কাজ করে। যেমন আমি আপনাকে ছোট্ট কথায় বলে দিই যে রাজু বন্দ্যোপাধ্যায়, যিনি কিজিমির অতীতের নেতা এবং বর্তমানে রাজ্য কমিটির নেতা আছে, উনি কমরেড অমিয় চক্রবর্তীর ছেলে, অর্থাৎ সিপিএম নেতা কমরেড অমিয় চক্রবর্তীর ছেলে। সেই কমরেড অমিয় চক্রবর্তীর সাথে কার সম্পর্ক? মানস মুখার্জির ভালো সম্পর্ক। গোপাল শাহ, যিনি আমাদের চেয়ারম্যান, ওনার সাথে বাল্যবন্ধু হচ্ছে মানস মুখার্জি। তার কারণ মানস মুখার্জি বাবা এসআই ছিলেন, পুলিশ অফিসার ছিলেন, গভর্নমেন্ট কোয়ার্টারে থাকতেন। তার অপোজিটেই আপনার জানেন যে গোপাল শাহর বাড়ি 17 নম্বর ওয়ার্ডে। এবারটা 16, পাটটা 17। দুজনে বন্ধু। এবার আপনি বলুন, এই অরূপ পুলক চৌধুরী হচ্ছে গোপাল শাহর লোক, বিজেপিতে দাঁড়িয়েছে। রাজু বন্দ্যোপাধ্যায় সিপিএম এর লোক ছিল, তার বাবা সিপিএম করতো, সিটু নেতা ছিল, সেও একবার দাঁড়িয়ে গেছে। তাহলে কন্ট্রোলটা কে করছে? কন্ট্রোল করছে মানস মুখার্জি। মানস মুখার্জি পুরো এই সিন্ডিকেটটা পুরো চালাচ্ছে। এবার আপনার বক্তব্য সঠিক হলেও হতে পারে, কিন্তু সে সুস্পষ্ট ধারণা আমি বলতে পারবো না। তবে হ্যাঁ, বিজেপি এখানে জিততে পারবে না। এই অরূপ পুলক চৌধুরীকে পাবলিক অন্তত ভোট দেবে না। সে টিএনসি এজেন্ট হোক বা সিপিএম এর এজেন্ট হোক, যারই এজেন্ট হোক, এই এজেন্টকে পাবলিক ভোট দেবে না। আর সব থেকে বড় কথা, এই কোনো বড় সমাজকর্মীও নয়, অতীতে তার কোনো রেকর্ড ভালো নেই, সে বিজেপি কর্মীদের সাথেও কোনোদিন মেলামেশা করেনি, উল্টে বিজেপি কর্মীদের মারধর করিয়েছে। তো সেই রকম কার্যকর্তাকে কোনোদিন মেধা মনে করা যায় না। বঙ্গ গেরুয়া শিবিরে আপনি বলতে চাইছেন যে অনেকেই বিশ্বাসঘাতকতা করছে, ভুল প্রার্থী দিয়ে, ভুল ইয়ে করে। মূলত বঙ্গ বিজেপিতে আপনার কার বিরুদ্ধে এই রাগ, বা কার বিরুদ্ধে আপনি আহ, বলতে চাইবেন যে, সেটাই আমার প্রশ্ন। দেখুন, কার বিরুদ্ধে রাগ এটা আপন বলতে গেলে পুরো এটা সিস্টেমে চলছে, ঠিক আছে। এখন ভেতর থেকে কে
ছুরিকা ভাগ করছে বঙ্গ বিজেপিকে, সেটা বলো খুব মুশকিল পারবে হবে। সেটা এই মুহূর্তে আমি নাম বলতে পারবো না, সেটা আমাদের কোনো সম্পাদক হতে পারে, কোনো জিএস হতে পারে, কোনো সহসভাপতি হতে পারে, কিন্তু সেই সংখ্যাটা খুবই কম, খুবই নগণ্য, কিন্তু তারা খুব পাওয়ারফুল, এটা আমি বলতে পারি। ব্যুরো রিপোর্ট, রাত দিন নিউজ নেটওয়ার্ক।